হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ক্লাস আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি এই ভিডিওতে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, কালকেই শুরু হতে চলেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা। কতদিন পর্যন্ত এই মহাকুম্ভ মেলা চলবে এবং এই মহাকুম্ভ মেলায় কেন হয়, কতদিন পর এই মহাকুম্ভ মেলা হচ্ছে, এর আগে মহাকুম্ভ মেলা কবে হয়েছিল, এই সমস্ত তথ্য আমরা জেনে নেব এবং মহাকুম্ভ মেলার সঙ্গে পুরাণের কি কাহিনী রয়েছে, কি সংযোগ রয়েছে, কোথায় আমরা মহাকুম্ভ মেলার কথা পাই, কোন পুরাণের মধ্যে বা কোন কোন ভ্রমণ পরিব্রাজকের লেখার মধ্যে আমরা মহাকুম্ভ মেলার উপস্থিতি পেয়েছি, সেটাও কিন্তু আমরা জেনে নেব এই ভিডিওতে। তো তোমরা কিন্তু এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবে, ঠিক আছে? তো দেখো, এইবার মহাকুম্ভ মেলা এক যুগ পর মানে 12 বছর পর মহাকুম্ভ মেলা হচ্ছে। তো লাস্ট যে মহাকুম্ভ মেলা হয়েছিল সেটা কবে হয়েছিল বলো তো? এটা 2025 সাল। লাস্ট যে মহাকুম্ভ মেলাটা হয়েছিল সেই মহাকুম্ভ মেলা হয়েছিল 2013 সালে। এইবার দেখো, প্রত্যেক 6 বছর অন্তর অন্তর হরিদ্বার এবং প্রয়াগরাজে অর্ধ কুম্ভ মেলা হয়। তো মহাকুম্ভ মেলা 12 বছর ছাড়া ছাড়া হয়। লাস্ট মহাকুম্ভ মেলা হয়েছিল 2013 সালে। এইবার যে মহাকুম্ভ মেলাটা হচ্ছে এটা 2025 সাল। কোথায় হচ্ছে? উত্তরপ্রদেশে হচ্ছে। উত্তরপ্রদেশের কোথায়? প্রয়াগরাজে। ঠিক আছে, তো দেখে নিই আমরা। হাজার হাজার ভক্তের সমাগম হয় এই মহাকুম্ভ মেলায় এবং এই মহাকুম্ভ মেলাতে এইবার মনে করা হচ্ছে 2025 সালে প্রায় 40 কোটি মানুষের কিন্তু সমাগম হবে। তো বিভিন্ন ধার্মিক মানুষেরা, প্রচুর সন্ন্যাসীরা এই মহাকুম্ভ মেলায় আসে এবং আমাদের ভারতবর্ষের যে আধ্যাত্মিক চেতনা, ভারতবর্ষের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি আধ্যাত্মিক চেতনার কিন্তু পরিস্ফুটন ঘটে এই মহাকুম্ভ মেলাতে। তো দেখে নাও, এই মহাকুম্ভ মেলাতে চারিদিক থেকে সন্ন্যাসীরা, নাগা সন্ন্যাসীদের ভিড় আমরা দেখতে পাই। এবং এই মহাকুম্ভ মেলা যখন সম্রাট আকবর রাজত্ব করেছেন সেই সময় কিন্তু আকবর মহাকুম্ভ মেলার জন্য অনেক কিছু ব্যবস্থা নিয়েছিলেন। ব্রিটিশদের সময় ব্রিটিশরাও অনেক ব্যবস্থা নিয়েছিলেন এবং স্বাধীনতার পর থেকে কিন্তু আমাদের ভারতবর্ষ কিন্তু, ভারতের সরকার কিন্তু অনেক ধরনের ব্যবস্থা নিয়েছে। এইবার আমি বলতে পারি, এইবার দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক হিসেবে আমাদের প্রধানমন্ত্রী যেহেতু মহাকুম্ভ মেলা প্রয়াগরাজে হচ্ছে, উত্তরপ্রদেশের প্রয়াগরাজে, তার জন্য 5,500 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেছেন। বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করার জন্য, রাস্তা নির্মাণ করার জন্য, নদীর ধারের ঘাট নির্মাণ করার জন্য, নদীর ধারের রাস্তা নির্মাণ করার জন্য নরেন্দ্র মোদী 5,500 কোটি টাকার প্রকল্প কিন্তু অলরেডি উদ্বোধন করে দিয়েছে। তো আমরা ফিরে আসি মহাকুম্ভ মেলাতে। তো 12 বছর পর আয়োজিত হচ্ছে আবার সেই মহাকুম্ভ মেলা। প্রতি 6 বছর অন্তর হরিদ্বার ও প্রয়াগরাজে হয় অর্ধ কুম্ভ মেলা। তো শেষবার যে মহাকুম্ভ মেলা হয়েছিল সেটা কবে হয়েছিল? 2013-তে। আর 2025-এ হচ্ছে 13 তারিখ থেকে, মানে কাল থেকে 13ই জানুয়ারি থেকে মহাকুম্ভ মেলা 2025-এ আবার শুরু হচ্ছে। কতদিন পর্যন্ত চলবে এই মহাকুম্ভ মেলা? চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত, মানে প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে, প্রায় 45 দিন বা 40 দিনের ওপর সময় ধরে কিন্তু মহাকুম্ভ মেলা চলবে। ঠিক আছে, তাহলে দেখে নেই এবার। দেখো, মহাকুম্ভের ইতিহাসটা আমরা একটু জেনে নিই। তো আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে মৌর্য ও গুপ্ত বংশের সময়কাল থেকেই এই মেলার শুরু, এটা মনে করা হয়। ইতিহাসের পাতা যদি আমরা মিলিয়ে দেখি তাহলে গুপ্ত বংশের পতনের পর থেকে যখন হর্ষবর্ধনের রাজত্ব শুরু হয়, তো হর্ষবর্ধনের সময়ে ভারতে এসেছিলেন কে? হিউয়েন সাং। এবং এই হিউয়েন সাংয়ের লেখায় কিন্তু আমরা মহাকুম্ভের উল্লেখ পাচ্ছি। ঠিক আছে, এটা আমরা মহাকুম্ভের ইতিহাস, মানে মহাকুম্ভ মেলার ইতিহাস কোথা থেকে আমরা পাচ্ছি, লিখিত বিবরণ কোথায় পাচ্ছি, সেটা আমরা জানতে পারছি। ঠিক আছে, এরপরে আমরা দেখব যে তারপরে যদি আমরা মুঘল সাম্রাজ্যের দিকে চলে আসি, মুঘল সাম্রাজ্যের সময়ে যখন আকবর শাসন করেছিলেন সেই সময় কিন্তু মুঘল আমলের সেরা সময়, কার সময়টাকে মনে করা হতো?
সম্রাট আকবরের সময়কালকে, কারণ তিনি একটু হিন্দু দরদি সম্রাট ছিলেন। হিন্দুদের ওপর যে তীর্থ করগুলো ছিল সেই তীর্থের ওপরে কর কিন্তু আকবর তুলে নিয়েছিলেন, এবং আকবরের একাধিক সিদ্ধান্ত নিয়েছিলেন কুম্ভ মেলাকে লালিত পালিত করার জন্য। যেমন কুম্ভ মেলার যে 4টে স্থান রয়েছে সেই 4টে স্থানের ঘাট নির্মাণ করে দেন সম্রাট স্বয়ং আকবর। আকবরের আমলেই কিন্তু 4টে জায়গায় কুম্ভ মেলা হয়। তো সেটা রাশিচক্র সমস্ত কিছু দেখে ঠিক করা হয় যে কোথায় এইবার মহাকুম্ভ মেলা হবে। এইবার যেমন প্রয়াগরাজে হচ্ছে, সেই 4টে স্থানেরও নাম আমরা একটু পরেই জেনে নিচ্ছি। তো এই 4টে স্থানের ঘাট নির্মাণ করে দিয়েছিলেন আকবর। ওকে, আচ্ছা, এরপরে দেখো এই মুঘল সাম্রাজ্যে আকবরের সময় কিন্তু মহাকুম্ভ মেলা একটা অন্য মাত্রা পেয়েছিল। নেক্সট আমরা চলে আসি ব্রিটিশ। যখন ব্রিটিশরা আমাদের দেশ শাসন করছে, ব্রিটিশরা প্রায় 200 বছর ধরে আমাদের দেশ শাসন করেছিল। তো 200 বছরে দেখো ব্রিটিশদের সময়ও কিন্তু মহাকুম্ভ মেলাকে লালিত পালিত করেছিল ব্রিটিশরা, সেটা আমরা একটু জেনে নিই। ক্ষমতা দখলের পর থেকে কুম্ভ মেলার ক্ষেত্রে মুঘলদের পথে অনুসরণ করে এসছে ইংরেজরা, বরং প্রায় 200 বছরের শাসনকালে কুম্ভ মেলার মান কিন্তু অনেকটাই উন্নতি হয়েছে। আজকে যেমন কুম্ভ মেলাতে যাতে প্রচুর লোকের সমাগম হয়, যারা যারা ভক্তপ্রাণ হিন্দুরা রয়েছেন তারা যাতে কুম্ভ মেলাতে পৌঁছতে পারেন, তার জন্য কিন্তু বিশেষ ট্রেন, বিশেষ বাস এইগুলোর কিন্তু ব্যবস্থা আজকে করা হচ্ছে, এবং নিরাপত্তার দিকটাকেও কিন্তু দেখা হচ্ছে। তোমরা হয়তো ছোটবেলায় ঠাকুমা বা দিদিমার কাছ থেকে গল্প শুনে থাকবে যে 2টো ভাই ছিল, তারা কুম্ভ মেলাতে গিয়ে হারিয়ে গিয়েছিল। তার মানে কুম্ভ মেলাতে প্রচুর লোকের জনসমাগম হয়। তো এইবারও অনুমান করা হচ্ছে প্রায় সব মিলিয়ে 40 কোটি মানুষের জনসমাগম হতে চলেছে কুম্ভ মেলাতে। দেশ বিদেশ থেকে বিভিন্ন মানুষরা কিন্তু এই কুম্ভ মেলাতে আসবে। আচ্ছা, এইবার দেখো প্রয়াগরাজ, উজ্জয়িনী বা হরিদ্বারে রেল যোগাযোগ থেকে নাগা সন্ন্যাসীদের স্নান মিছিলের নির্ঘণ্ট সবই ব্রিটিশদের সময়ে তৈরি। সব মিলিয়ে ইংরেজ আমলেও কিন্তু আস্তে আস্তে কুম্ভ মেলাটার যে ব্যাপ্তি, যে বিশালতা, সেটা কিন্তু আরো বৃদ্ধি পেয়েছিল। নেক্সট আমরা চলে আসি স্বাধীনতার পর। আমাদের দেশ 1947-এ স্বাধীন হলো। তো স্বাধীনতার পর থেকে কুম্ভ মেলার আয়োজনে কোনো রকম কোনো খামতি রাখেনি ভারত সরকার। জাতীয় ঐক্য ও একতার প্রতীক হয়ে ওঠে এই মেলা, কারণ এই মেলা আমাদের দেশের যে কালচার, যে সংস্কৃতি, সেটাই কিন্তু বিশ্ববাসীর কাছে তুলে ধরে। তো জাতীয় ঐক্য একতার প্রতীক হয়ে ওঠে এই মেলা, জাতীয় ঐতিহ্য তুলে ধরার জায়গা হয়ে ওঠে এই কুম্ভ মেলা। একটি মেলাকে কেন্দ্র করে এত লোকের বিশ্বাস, এত লোক এই কুম্ভ মেলাতে অংশগ্রহণ করে, এবং যারা ভক্তপ্রাণ হিন্দুরা রয়েছেন তারা কিন্তু মনে করেন, তারা বিশ্বাস করেন মনে প্রাণে এই কুম্ভ মেলাতে গিয়ে গঙ্গাতে স্নান করলে তাদের যা যা পাপ ছিল সেই সমস্ত পাপ মিটে যায়। ঠিক আছে, এটা আমাদের হিন্দু কালচারের মধ্যে এরকম একটা সংস্কৃতি তৈরি হয়ে গেছে। এইবার দেখো যেটা আমাদের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট, এবং পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনটা এবার দিতেই পারে, যে কবে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছিল ইউনেস্কো? ওয়ার্ল্ড হেরিটেজের তকমা দিয়েছিল এই কুম্ভ মেলাকে 2017 সালে। 2017 সালে ইউনেস্কো এই মেলাকে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা দেয়। আচ্ছা, আজকে মহাকুম্ভ মেলা একটা আলাদা মাত্রা পেয়েছে। কুম্ভ মেলা কোন স্থানে কেন হয় সেটা একটু আমরা জেনে নিই। হিন্দু পুরাণ অনুসারে দেবতা আর অসুরদের মধ্যে যুদ্ধ হয়েছিল, এবং সেই যুদ্ধে প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গম স্থলে, হরিদ্বারে গঙ্গায়, নাসিকের গোদাবরী নদীতে, উজ্জয়িনীর শিপ্রা নদীতে 12 ফোঁটা অমৃত পড়ে যায়। তো যেহেতু 12 ফোঁটা অমৃত পড়ে গিয়েছিল, পুরাণ মতে এই নদীগুলো খুব পবিত্র হয়ে ওঠে। এই বিশ্বাসে এই নদীতে যদি স্নান করা হয় তাহলে পুণ্য লাভ করা যায় বা সমস্ত পাপ ধুয়ে যায়, এরকমটাই কিন্তু মনে করা হয়। ঠিক আছে, এই জন্য প্রচুর মানুষের সমাগম হয় এই সময়টাই, তো তার জন্য কিন্তু কুম্ভ মেলা হয়। তো দক্ষিণের সাধু আদি শঙ্করাচার্য তিনি কিন্তু এই মেলা শুরু করেন, এরকমটাই জানতে পারছি আমরা। তারপর থেকে প্রতি 12 বছর অন্তর অন্তর 4টে স্থানে মহাকুম্ভ মেলা হয়। রাজা হর্ষবর্ধনের রাজত্বের সময়ও ভারত থেকে আসা চীনা বৌদ্ধ পরিব্রাজক হিউয়েন সাংয়ের লেখাতে এই মহাকুম্ভ মেলার আমরা
কথা প্রথম লিখিত প্রমাণ হিসেবে জানতে পেরেছি, যেটা একটু আগেই আমি তোমাদের ভিডিওর শুরুতে প্রথমে বলে দিলাম। এইবার দেখো কিভাবে ঠিক করা হয় কুম্ভ মেলার তারিখ, এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। তো রাশি চক্র অনুসারে বৃহস্পতি, সূর্য, চাঁদের অবস্থানের উপর নির্ভর করে তারিখ ঠিক করা হয় রাশি চক্র অনুসারে, এবং বিশ্বাস করা হয় এই সময়গুলোতে মহাজাগতিক শক্তির দ্বারা নদীগুলি প্রভাবিত হয়। মহাকুম্ভ মেলায় স্নান করলে পাপ থেকে মুক্তি মেলে বলে এরকমটাই মনে করেন হিন্দুরা। ঠিক আছে, আচ্ছা এইবার এই বছর কোথায় হবে? এই বছর মহাকুম্ভ মেলা হচ্ছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। কবে থেকে কবে অবধি হচ্ছে? কাল থেকে শুরু হচ্ছে 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত 1 মাসের বেশি সময় ধরে চলতে থাকবে এই মেলা। ওকে, আচ্ছা বৃদ্ধ, তরুণ, নাস্তিক, ধার্মিক, সাংসারিক, সন্ন্যাসী সকলকে এই মহাকুম্ভ মেলা মিলিয়ে দেয়। তো যারা যারা ভারতবর্ষের এরকম একটা মহাকুম্ভ মেলা হচ্ছে, তো যারা যারা এই মহাকুম্ভ মেলার আপডেট তো তোমরা বিভিন্ন নিউজ চ্যানেলের মধ্যে পেয়েই যাবে। তো যারা যারা এই মহাকুম্ভ মেলাটার সমাগম দেখার জন্য উৎসাহী হয়ে আছো, তারা প্রত্যেকেই কিন্তু এই ভিডিওতে একটা করে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আমাদের আড্ডা 24/7 অ্যাপটাকে তুমি যদি ডাউনলোড না করে রাখো তাহলে অবশ্যই ডাউনলোড করে নাও, আর অবশ্যই কিন্তু লাইক করে দিও। বন্ধু বান্ধবীদের যদি এই ভিডিওটা ভালো লাগে, তোমার ইনফরমেটিভ মনে হয়, তুমি যদি মনে করো শেয়ার করবে, অবশ্যই শেয়ার করে দিও। কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো প্রতিদিন সকালবেলা 8টার সময় আমি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে আসছি। কালকেও তোমাদের সামনে সকাল 8টায় চলে আসবো ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে। সবাই খুব ভালো থেকো, টাটা, বাই বাই।